রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পড়তেন আসুন সেটা পড়ি আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার? সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার? প্রশংসা করলে কার লাভ? আল্লাহ লাভ। ছোট মানুষ তাও তো কইছে কার লাভ? আমার লাভ। আমি প্রশংসা করলেও আল্লাহর ক্ষতি নাই, আর না করলেও আল্লাহর কোনো লাভ নেই। আল্লাহ আমাদের কোনো কিছুর মুখাপেক্ষী না। তিনি সামাদ। তিনি কি? সামাদ। আমরা সবাই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। আমরা সবাই তার কাছে খাওয়া চাই, তিনি কি খান? কথা কন না কেন? খান না। তিনি পানও করেন না। তিনি সবকিছু থেকে পবিত্র। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এই জন্য সবখানে প্রশংসা করব কার? প্রশংসা বেশি যেখানে, নেয়ামত বেশি। কোন মাসে বেশি নেয়ামত পাই বলেন তো? রমজান মাসে। হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ বলবো বলবো। রমজান মাসে আমরা বেশি সালাত পড়ি, বেশি দোয়া পড়ি, এই জন্য বরকত বেশি। এটার উপরেই থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। আপনারা রাজি আছেন তো? কোরআন মানবেন? দেখি কারা কারা রাজি নেই, হাত তুলে দেখান। হাত দুই দিকে উঠে। আসলে কি করবে, বাংলাদেশের মানুষ খুব আবেগী না। আমি বলবো আল্লাহকে খুব ভালোবাসে। ভুল হয়ে যায় কিনা এই জন্য আগে হাত উঠায় রাখা হতো। এটা আল্লাহর প্রতি ভালোবাসার প্রমাণ। আলহামদুলিল্লাহ বলে। ভালোবাসা বেশি আসে দেখি কোন ডাকাত বাংলাদেশকে কোনো ক্ষতি করতে পারে না, কোনোদিন পারবেও না। ঠিক কি না? আমাদেরকে হেফাজত করেন কে? এই কিশোরগঞ্জের বরকত বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। দুইজন প্রেসিডেন্ট, দুইজন কিশোরগঞ্জের মন্ত্রী, অনেক মন্ত্রী কিশোরগঞ্জের। র্যাবের হেডও ছিল কিশোরগঞ্জের, পুলিশের হেডও ছিল কিশোরগঞ্জের, সেনাবাহিনীর প্রধানও কিশোরগঞ্জের। রাস্তা নাই, রাস্তা নাই। এই যে রাস্তা, রাস্তা হয়েছে অনেক। আল্লাহ কবুল করুক আমার ভাই সবাইকে। আমরা কোরআন মেনে চলবো। যত বিপদ আসে টাক্কার মতো হব না। টাক্কা চিনেন তো? টাক্কা কোরআনের বিরুদ্ধে কথা বলে দুই চোয়াল খায়া এখন কুত্তার মতো শুধু হাঁটাহাঁটি করে। মূর্খ, কি বলবে ও নিজেও দিশা পায় না। কয় ইনশাআল্লাহ রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকবে না ইনশাআল্লাহ। তুই ইনশাআল্লাহ কস কেন? দেখুন তুই নিজেই তো চাস ইসলাম থাকুক, ঠিক কিনা? আল্লাহ ওরে হেদায়েত দান করুক। তো শিক্ষা গ্রহণ করেন যারা আছেন ওনার আশেপাশে, যে ইসলামের বিরুদ্ধে কথা বললে এরকমই অপমানিত হতে হয়, বেইজ্জতি হতে হয়। কোন সময় ইজ্জত আপনাদের মুখে আসবে না, জীবনেও আসবে না। ইজ্জতের একমাত্র মালিক কে? একমাত্র কে মালিক? আল্লাহ ছাড়া কারো কাছে ইজ্জত নাই। এই জন্য আল্লাহর পথ ধরে থাকবো। রাজি আছেন তো ভাইয়েরা? দেখি কারা কারা হাত তুলে দেখায় দেন আল্লাহকে। কারা কারা?
আল্লাহ হাতগুলো কবুল করেন। দক্ষিণ অষ্টঘড়িয়া জান্নাত কয়টি? কয়টি? 8টি। অষ্টঘড়িয়া জান্নাতের সাথে মিল আছে নামটা। আল্লাহ এখানে সবাইকে জান্নাতের জন্য কবুল করেন। দুলাল মেম্বার মারা গেছেন না, আল্লাহ তাকে মাফ করে দিন। আমার সাথে দেখা হয়েছিল কি তার? দেখা হয়। এখানে বাসারও আসছিল, আরো অনেকেই আসছে এখানে শুনেছি। এখানেই হয় মাহফিল না? ওই খেতে নয়, এই খেতে। খেত তো মাশাআল্লাহ, এখানে আমরা সবাই আসলেও জায়গা হয়ে যাবে। এত বড় খেত আমি দেখিনি আর। মাহফিলের জন্য এটা একটা শ্রেষ্ঠ খেত। আপনারা দোয়া করেন যাতে এখানে আমার মিজান আসলে মিজান সহ আমরা সবাই একসাথে হইতে পারি, এবং আল্লামা সাইদি সাহেব আসলে এই খেতে জায়গা হয়ে যাবে মনে হয়। চারিদিকে বিশাল খেত দেখতেছি, সুবহানাল্লাহ। আল্লাহ এই খেতটাকে কবুল করেন। দুলাল মেম্বারকে আল্লাহ আপনি মাফ করে দেন। বেচারা এই মাহফিলটার জন্য বোধহয় কষ্ট করেছেন। মরহুম না, রাহমাহুল্লাহ লাগাবেন। মরহুম হলো যার উপর রহমত দেয়া হয়েছে। আপনি জানেন কেমনে ওনাকে যে রহমত দেয়া হয়েছে? আমাদের দেশে অনেকগুলো, যেমন দামাত বারকাতুল আলিয়া, এটা বলা জায়েজ নেই। বরকত আল্লাহর পক্ষ থেকে আসে। বরকতের মালিক কে? কথা বলেন না কেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামায়ে বুরুজা। তাবারাকটা একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে, আমাদের পক্ষ থেকে বরকত আসে না। বরকত কোত্থেকে আসে? তো বরকত যদি কারো উঁচু করে রাখতে হয়, কে রাখবেন? আল্লাহ রাখবেন। আপনি রাখেন কেমনে? আপনি আরেকজনকে বরকত দেন কেমনে? আজকের মাহফিলের সভাপতি আলহাজ হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব, খতিব, দক্ষিণ অষ্টঘড়িয়া ঈদগাহ জামে মসজিদ, মাশাআল্লাহ। আল্লাহ হুজুরকে কবুল করুন। আল্লাহ হুজুরের সারা জীবনের খেদমতকে কবুল করুন। জীবনের গুনাহগুলো মাফ করে দিন। 12 বছর কেউ যদি বিনা পয়সায় বিনা উজরায় আজান দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই লোকটা জান্নাতি। আর যে ইমাম, সে তো আরো আগে চলে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ হুজুরকে কবুল করুন। সেই সাথে যত আয়েম্মে কেরাম, মসজিদের খুতাবায়ে আযম, যত মুহাদ্দিসিনে কেরাম আছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক। সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আমাদের আজকের প্রধান অতিথি জনাব মাহবুব রহমান বাচ্চু ভাই, বর্তমান চেয়ারম্যান, চলে গেছেন না, খাইতে গেছে। আপনাদের এটার নাম আসমিতা না? আসমিতা অর্থ কি? আসমিতা আরে কোরআন মাসের নাম জানি না অর্থ। এরকম আন্দাজের নাম রাখা ইসলামে নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা অর্থ বুঝতেন না সেটা বদলায় দিতেন। যেমন মদিনাতে গিয়ে মদিনার নামটা বদলায় দিয়েছেন। এটার নাম আগে কি ছিল? ইয়াসরিব। রাসূল কি করেছেন? মদিনা। কি করেছেন? আর যেটার নাম অর্থবহ ছিল সেটা রেখে দিয়েছেন। তায়েফে গিয়েছেন, তায়েফই রেখেছেন। ওহুদে গিয়েছেন, ওহুদই রেখেছেন। এগুলোর নাম চেঞ্জ করেননি। আপনাদের এটার নাম আপনারা ঠিক করে নিয়েন। একটা নাম হয়তো অর্থ আছে হয়তো। আচ্ছা, বাচ্চু ভাই সুন্দর কথা বলেছেন। তবে এটা স্বীকৃতি দিয়েছেন যে তিনি করোনার চাইল ওনার পেটে ঢুকে নেই। বহু চেয়ারম্যানের পেটে করোনার চাইল ঢুকেছে। ওদেরকে করোনা খেয়ে ফেলবে, ওদের আপনারা খাওয়া লাগবে না, ওই করোনার চাইলে ওরা খেয়ে ফেলবে। কোন হারাম খোর যেন বাংলাদেশে ক্ষমতায় না আসতে পারে, আল্লাহ কবুল করেন। কোন চোর যেন কোন ইউপি চেয়ারম্যান না হয়, বলেন আমিন। যে নিজেকে এরকম কনফিডেন্সের সাথে, বিশেষ করে ফখরুদ্দিন যখন আসছে, কাউকে শান্তিতে রাখে নাই, ঠিক কিনা? সব চেয়ারম্যানরা পয়সা ধুয়ে দৌড়াইছে, শুধু তোরাও দৌড়া, আমিও দৌড়ের উপরে থাকি। কিন্তু এই লোকটা বলছে সেই সময় আমি দৌড়াই নাই, আপনারা সাক্ষী। আল্লাহ বাচ্চু ভাইকে ইসলামের জন্য কবুল করুন। আমাদের আজকের উদ্বোধক আমাদের স্যার বোধ হয় না, প্রধান স্যার বদিউল আলম স্যার আসছেন নাকি? আহারে, বদিউল আলম স্যার এখানে থাকতেন। কি যে নির্বাচন করেন আপনি? ইউনিয়ন পরিষদ, উনিও চেয়ারম্যান? আচ্ছা, শিক্ষকদের কাজ। আল্লাহ স্যারকে কবুল করুন। আমার আগে সুন্দর কথা বলতেছিলেন আমার রফিক ভাই। তো ভৈরবী লাগলে আরেকজনের কথা মানুষের হৃদয়ে ভেসে ওঠে। আপনি ভৈরবী না লাগে কিশোরগঞ্জই হয়ে যান, জেলা হয়ে যান। কিশোরগঞ্জ, কিশোরগঞ্জের মানুষ কখনো বুড়া হয় না, কিশোর থাকে সবসময়। এটা একটা অসাধারণ নাম। জান্নাতে কেউ বুড়া হবে না, কিশোর থাকবে, ঠিক কিনা? আল্লাহ কিশোরগঞ্জের সবাইকে বেহেশতের জন্য কবুল করুন।
রফিক ভাইয়ের যে সুন্দর জ্ঞান গর্ব আলোচনা ছিল, এটা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। মাওলানা আলহাজ আবুল কাশেম সাহেব তিনিও কথা বলেছেন, মাওলানা বাজিদ আহমেদ সাহেব তিনিও কথা বলেছেন। আল্লাহ দুইজনের কথাকে আমাদের আমল করার তৌফিক দান করে, ভাইয়ের কথাকে আমল করার তৌফিক দান করে। বিশেষ মেহমান জনাব আব্দুল মান্নান, মেয়র পদপ্রার্থী, মেম্বার কই, কি মার্কা তোমার? মার্কা মুরগি না আনারস। যাদের যা মার্কা এটা খাওয়াইতে হইবে, শুধু ঘোড়া তো খাওয়াইতে পারবে না, তো ঘোড়াও খাওয়ানো যায়। আমার ঘোড়া কিন্তু শাফি মাযহাবে জায়েজ, শুধু ইমাম আবু হানিফা নিষেধ করেছেন এক বর্ণনায়, কিন্তু বাকি 3 মাযহাবে ঘোড়া খায়। তো আমার তালেব না মতি, মতি ঘোড়া মার্কা, ঘোড়া ইন্না জবা করে খাওয়া দিবে মানুষের, বাস ভোট পাওয়া যাবে। আরেকজন তালা চাবি, ঘরে ঘরে তালা চাবি দিয়ে দিবেন, তাহলে তো মানুষ ভোট দিয়ে দিবে। তালা চাবি আলহামদুলিল্লাহ। আরো যারা মোটরসাইকেল আছে, উনি মোটরসাইকেল দিয়ে দিবে একটা করে ইউনিয়নে। আল্লাহ আমার যত প্রার্থী ভাই আছেন সবাইকে ইসলামের জন্য কবুল করেন, আর এর মধ্যে যিনি হবেন আল্লাহ যেন তাকে যোগ্য, যিনি তাকে যেন মানুষের খেদমতের জন্য কবুল করেন, আমরা বলি আমিন। অনেক ভাইয়ের নাম এসেছে, যত ভাইয়ের নাম এসেছে আল্লাহ সবাইকে কবুল করুক। সৌজন্যে মোহাম্মদ শাহিন ইলাহি আর যে সোনার টুকরা ছেলেরা এই মাহফিলের আয়োজন করেছেন, আপনারা যারা সবচেয়ে দামি মানুষ শোনার জন্য এসেছেন আমার অনেক স্যাররা, অনেক স্কুলের সম্মানিত স্যাররা এসেছেন, ইউনিভার্সিটি, কলেজ ইউনিভার্সিটির স্যাররা এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, ওলামা হযরত, পর্দার আড়ের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন, সবার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন। এখানে আসার সময় দেখলাম পাশে একটা মন্দির, মন্দিরের পাশে মসজিদ, এই পাশে হলো একটা মুসলমান বাড়ি, এই পাশে একটা বড় হিন্দু বাড়ি। হ্যাঁ না, মন্দিরের পাশে আর একটা মসজিদ আছে একটু সামনে আসলে। তো এটা একটা বিরাট সাম্প্রদায়িক অবস্থানের একটা বিরাট নমুনা, ঠিক কিনা? আমরা মুসলমানরা কারো উপর আক্রমণ করি না, আমরা আক্রান্ত হই কিন্তু কাউকে আক্রমণ করি না। আমরা মাফ করে দিতে জানি, আমার নবীও মাফ করে দিয়েছেন, আমরাও মাফ করে দিতে জানি, ঠিক কিনা? এই জন্য ভারতে যতদিন মুসলমান ছিল ক্ষমতায়, ভারতের কোন হিন্দুর উপর আক্রমণ হয়নি। 700-750 বছর মুসলমানরা রাজত্ব করেছে ভারত, না খেয়ে মারা যায়নি কেউ। আজও যদি সেই শান্তি ফিরে আসতে হয়, তাহলে ইসলাম ছাড়া কোনো বিকল্প নাই, কারণ ইসলামই সবার জন্য দোয়া করতে পারে, আর কেউ দোয়া করতে পারে না। আজকে 11তম মাহফিল, এটা বলুন তো 11 নম্বর সূরা কোনটা? কোরআন শরীফে সূরা কয়টা? কথা বলেন। 114। সবচেয়ে বড় সূরা, সবচেয়ে ছোট সূরা কাউসার। 3 আয়াতের 3টা সূরা, কিন্তু কাউসার ছোট হলো কেন আমি বুঝলাম না। 3 আয়াতের 3টা সূরা, কাউসার, নসর, আসর। কাউসার, নসর, আসর, তিনটেই কিন্তু আয়াত 3টা করে, কিন্তু কাউসারটা সবচেয়ে ছোট লেংথ, কিন্তু মর্ম অর্থ এটা সবচেয়ে গভীর। সূরা কাউসারের উপরে যদি কেউ আমল করে, তার জন্য আল্লাহ হাউজে কাউসার বরাদ্দ করে দিবেন, আর হাউজে কাউসার বরাদ্দ হওয়া মানে সে জান্নাতি হয়ে যাবে। এটার উপরেই কথা হোক, যেহেতু ভাই শুরু করেছে, আমি শেষ করতে পারি কিনা দেখি। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। الحمد لله। সূরা হিজর হলো 11 নম্বর সূরা। সূরা হিজরের বিষয় যেটা, শুরুতে যদি আমরা দেখি আল্লাহর ইবাদতের কথা এসেছে।
এই 3 আয়াতের 3টা সূরাতেও আল্লাহর ইবাদতের কথা এসেছে। 3 আয়াতের প্রথম সূরা যেটা, সেটা হলো আসর। কোন সূরা? আসর। কি হয়েছে? এত মোটা শরীর খাওয়া লাগবে না, বুঝছো? খাইতো না, বুঝছো নি? খাইতো কেরে? কম খাবেন, বেশি সেজদা দিবেন। কোন প্রাণী কম খায় বলেন তো? কম খায় কিন্তু খুব বেশি সুন্দর, খুব দ্রুত। কোন প্রাণী? সাপ। 1 মাসে একবার খায়, 3 মাসে একবার খায় অজগর, খাপ ধরে থাকে। আসেন ভৈরবে যাবেন রফিক ভাই, তারা তো থাকেই। তো আমরা 3টা সূরা থেকে আজকে কথা বলি, আল্লাহ তৌফিক দান করুন। আসর, আসর হলো মহাকাল, যেটার ভিতরে আপনার জীবন। আসর মানে সময়, আসর মানে ইনফিনিটি, নেভার এন্ডিং টাইম। আসর মানে যুগ, আসর মানে আহকাব। কোরআন শরীফে অনেক ভাষায় আল্লাহ সময়কে উল্লেখ করেছেন। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। কারা? যারা আখিরাতের দিনকে বিশ্বাস করে না, হিসাবের চিন্তা করে না, তাদের জন্য আল্লাহ ইনফিনিটি অর্থাৎ নেভার এন্ডিং এমন জাহান্নাম রেখেছেন যেটা কোনদিন শেষ হবে না। নাউজুবিল্লাহ বলি। নাউজুবিল্লাহ। 80 হুকবা 1 ওয়াক্ত সালাত কাজা করলে দেয়া হবে। 1 হুকবা কদ্দুর? 1 হুকবা, এটা পরিমাণ একটা করেছে মুফাসসিরিনে কেরাম, কিন্তু আসলে হুকবাগুলোর মেইন অর্থ হলো এত পরিমাণ সময় যেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। দুনিয়ার 100 বছর আখিরাতের 1 সেকেন্ডের সমানও না। আখিরাতে 50,000 বছর মানুষ দাঁড়িয়ে থাকবে, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কত বছর? 50,000 বছর, দুনিয়ার একদিনের সমান। তো 50,000 বছর যদি একদিন হয়, তাহলে আমরা যে হায়াত পাই এগুলো কত সেকেন্ড বলেন? বাসায় গিয়ে হিসাব করেন। এই জন্য আল্লাহ জাল্লা শানহু বলছেন, আসা ইয়াকুনু কারিবা আসা ইয়াকুনু বাঈদা ওয়া নারাহু কারিবা। তোমরা দেখো কিয়ামত খুব দূরে, আর আমি আল্লাহ দেখি খুব কাছে। আমরা মনে করি কিয়ামত খুব দূরে, আল্লাহ বলেন খুব কাছে। আপনি মারা গেলেই তো আপনার কিয়ামত শুরু। ইযা মাতাল ইনসান ক্বাদ কামাত কিয়ামাতুহু। যখন কেউ মারা যায় তার কিয়ামত তখনই শুরু হয়ে যায়, ঠিক কি না? ঠিক। হিসাব শুরু, জীবনের শেষ। কোন আমল আর কবরে যায় না, 3টা আমল শুধু তার থেকে যায়। চেয়ারম্যান হয়েছেন, মানুষের জন্য কাজ করেছেন, রাস্তা করেছেন, পুকুর কেটেছেন, টিউবওয়েল করেছেন, রাতের অন্ধকারে গিয়ে মানুষের ঘরে বিভিন্ন কিছু ঠিক করে দিয়েছেন। এই যে সদকায়ে জারিয়া করেছেন, এই কাজগুলো আপনার মরে যাওয়ার পরেও আপনার কবরে যেতে থাকবে। আর মানুষের জিনিস চুরি করেছেন, রাস্তার গম খেয়ে ফেলেছেন, বিভিন্ন ভাবে মানুষকে কষ্ট দিয়েছেন, এলাকা ছাড়া করেছেন, ওখান থেকে জাহান্নাম শুরু হয়ে যাবে মৃত্যুর পর থেকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। আরো জোরে বলেন না আমিন। ওয়াল আসর, আল্লাহ কসম খাচ্ছেন, আমরাও কসম খাই। আল্লাহর কসম আর আমাদের কসমের ভিতরে আকাশ পাতাল পার্থক্য। আমরা কসম খেতে হবে কার নামে বলেন তো? জোরে বলেন। আল্লাহ ছাড়া কেউ যদি কারো নামে কসম খায় ও মুশরিক। বিভিন্ন নামে কসম খায়, ভাতের নামে কসম খায়। বিশেষ করে ভারতের সিরিয়ালগুলোতে এগুলো শেখানো হয়। ভাতের কসম, বিদ্যার কসম, বইয়ের কসম, মায়ের কসম, জমিনের কসম, এই সব কসমগুলো হলো শিরক। কসমগুলো কি? শিরক। আমরা যখন কসম করব কার নামে? আল্লাহর নামে। আল্লাহর চেয়ে বড় আর কেউ নেই। মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ ছাড়া কারো নামে কসম খায় সে শিরক করলো। কি করলো? শিরক করলো। কসম আপনি খাবেন একজনের নামে, তিনি কে? আল্লাহ। আপনি শপথ বাক্য পড়াবেন একজনের নামে, তিনি কে? আল্লাহ। অন্য কারো নামে পড়াইতে পারবেন না। যে কোনো শপথ, যে কোনো কিছু ওথ আপনি গ্রহণ করেন, you have to mention the Almighty's name. আল্লাহর নাম উচ্চারণ করতে হবে। শপথ হবে একজনের নামে, তিনি কে? আল্লাহ। আর আল্লাহ শপথ করেন যেটা মিলিত ওটার সাথে,
যেমন ওয়াস-সামাই ওয়াত-তারিক ওমা আদরাকা মাত-তারিক আন-নাজমুস সাকিব, আল্লাহ আকাশের কসম খাচ্ছেন, সেই আকাশে তারা ওঠে, ঠিক না বেঠিক? তারা ওঠে আকাশে, আল্লাহ আকাশের কসম খাচ্ছেন। আল্লাহ কসম খাচ্ছেন ওয়াল আদিয়াতি দাবহা, দ্রুত গতিতে ভাগমান ঘোড়ার কসম খাচ্ছেন। কে খাচ্ছেন? আল্লাহ খাচ্ছেন। আল্লাহ আল্লাহ সৃষ্টির কসম খেতে পারেন, কারণ আল্লাহ জাল্লা শানহু যেটার সাথে আমাদের জীবন রিলেটেড সেটার সাথে কসম খান, মিলিত। যেমন আমরা সময় ছাড়া আমরা নয়া, আমরা সময়ের একটু সমষ্টি। আমাদের কারো জীবন 20 বছর, 30 বছর, 50 বছর, 60 বছর, এরপরে শেষ, ঠিক না বেঠিক? এই সময়ের ভিতরে আমরা বেঁচে থাকি, এই জন্য আল্লাহ সময়ের কসম খাচ্ছেন। ওয়াল আসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ, আল ইনসান আলিফ লাম ইস্তিগরাকি, যত মানুষ হতে পারে, প্রেসিডেন্ট থেকে শুরু করে মেথড পর্যন্ত যত মানুষ হতে পারে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, যৌনা, ব্রাহ্মণ, যা হতে পারে, সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কে বলছেন? কে বলছেন? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। শুরুতে কসম খাইলেন, আবার ইন্না বললেন, নিশ্চয়ই সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত। এটার ব্যাখ্যা করতে গিয়ে রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা ওয়ালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার উপরে লানত, দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর উপর লানত, শুধু চারটা জিনিস ছাড়া। কয়টা? চারটা জিনিস ছাড়া। এক নম্বর হলো আলেম। এক নম্বর কি? আলেম। আলেম কাকে বলে? আপনারা প্রত্যেকে নামাজের আলেম, প্রত্যেকে রোজার আলেম, যে যতটুকু জানে আমল করে সে সেটার আলেম। আলহামদুলিল্লাহ বলেন। জানে নামাজ ফরজ, মাদ্রাসা পাস করেছে টাইটেল, কিন্তু নামাজ পড়ে না, এ আলেম না, এ আল্লাহর চোখে জালেম। কথা কন না কেন? আমি জানি এক আলেমের খবর, জুমাও পড়ে না। আমি এলাকায় গিয়েছি, এলাকার লোকেরা আমারে কয়, হুজুর আজকে তো জুমার দিন, ওরে গিয়ে পাইবেন আপনি হে মাছ ধরতেছে, বিরাট মাদানি টাইটেল, ডিগ্রিও আছে তার। আপনি মাদ্রাসায় পড়েছেন, আপনি বাচ্চারে মারেন, আপনি আলেম না। রাসূল বলেছেন বাচ্চাকে স্নেহ করো। কথা কন না কেন? রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে শিশুকে স্নেহ করে না, মুরব্বিকে সম্মান করে না, সে আমার উম্মতি। তা আপনি তো রাসূলই বাদ দিয়েছেন, আপনি উম্মত হলেন কেমনে? আপনি আলেম, মাদ্রাসায় পড়েছেন, অথচ জমিনে রাইল ঠেলেন। মাদ্রাসায় পড়েছেন, ওজনে কম দেন। আরেকজন স্কুলে পড়েছে, ওজনে সঠিক দেয়, উনি ওটার আলেম, ঠিক না বেঠিক? ঠিক। কারণ সূরা মুতাফফিফিনের ভিতরে আল্লাহ বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন। ওয়াইল ওই লোকদের জন্য যারা ওজনে সঠিক দেয়, ন্যায় কম দেয় বেশি, ন্যায় কম দেয় বেশি, মানুষকে দেওয়ার সময় একটু ঝুঁকিয়ে দেয়। যেমন গত রাতে আমি একটা জিনিস কিনেছি, মাহফিল তো ক্যান্সেল হয়ে যায় অনেকগুলো। আপনাদের গ্রামের ভিতরে এটা কেমনে টিকে আছে কে জানে। খুব বেশি মাহফিল ক্যান্সেল করছে এবার আমার, যাই মাহফিল উঠতে দেয় না। গত এক সপ্তাহে এই পাগলামি হয়েছে। তো কিশোরগঞ্জের মানুষ ভালো, আলহামদুলিল্লাহ, প্রশাসনও ভালো হয়। তো টমেটো কিনেছি, টমেটো। বাজারে যাবেন, সুন্নাহ, সব নবীরা বাজারে যেতেন। কাফেররা নবীদেরকে বলতো, মালি হাদা রাসূল ইয়ামশি ফিল আসওয়াক, এটা কেমন নবী বাজারে ঘুরে, বাজারে ঘুরে, এটা কেমন নবী? সব নবী আলাইহিস সালামকে কাফেররা বলতো, নবীরা থাকবে পূত পবিত্র, কোথাও যাবে না, করোনাকে ঠোস দাঁত মারাটাকে ফুঁসফাঁস। আল্লাহ সেটা বলেন না। নবী আলাইহিস সালামরা বাজারে যেতেন, ব্যবসা করতেন, শ্রম দিতেন, খেতে কাজ করতেন। আলহামদুলিল্লাহ কইবেন না? আলহামদুলিল্লাহ। কামারও ছিলেন এক নবী, কামার, লোহা দিয়ে অস্ত্র বানাইতেন। কোন নবী? কোন নবী? ওনাকে দরকার এখন, হাতের মধ্যে এমনি চিপ দিয়ে অস্ত্র বানিয়ে ফেলতেন। উনি যদি এখন আসতো, বলতাম যে আমাদেরকে কিছু রকেট লঞ্চার বানায় দেন, আমরা মুসলমানরা একটু জিহাদ করি। তবে এর চেয়ে বড় অস্ত্র আল্লাহ আমাদেরকে দিয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। সামনে এগুলো কাজে লাগবে না, সামনে কাজে লাগবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
সামনে কাজে লাগবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আর কিচ্ছু কাজে লাগবে না। দেখেন না মহাসয়লাভ আসলে, বন্যা আসলে অন্য কিছু কাজে লাগে না, কাজে লাগে সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? এই যে সুনামি হলো, সুনামিতে ভারত মহাসাগরে মালয়েশিয়ান একটা জাহাজ পেল, একজন লোক মাথায় টুপি, ভাসতেছে আর উঠতেছে, রশি ফেললো, দেখে যে মুখের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিজ্ঞেস করলো আপনি কবে ভাসছেন? বলছে যখন সুনামি শুরু হলো আমি মসজিদ ঝাড়ু দিচ্ছিলাম, ওই সুনামিতে আমি ভেসে এসেছি। 15 দিন, 15 দিন সাগরে বাঁচিয়ে রেখেছেন কে? আল্লাহ। বলছে আপনি কিভাবে বেঁচে আছেন? খাওয়া নাই, পড়া নাই। কয় আমি একবার কালেমা পড়ি, আমার পেট টেট সব ভর্তি হয়ে যায়, আমি কোনো ক্ষুধা অনুভব করি না, আর সূর্যের সময় অনুযায়ী আমি সালাত আদায় করি এই ডুবা অবস্থায়। সুবহানাল্লাহ বললেন না? পত্রিকাতে ক্যাপশন এসেছে, রাখে আল্লাহ মারে কে। সামনে বিপদ একটার পর একটা আসবে। গেল করোনা, যেতে না যেতে এখন আরেকটা কি শুনি, কি ওমিক্রন। এটা হলো গ্যাস্ট্রিকের ওষুধ, আসতেছে। এটা অলরেডি আমেরিকাকে হিট করে ফেলেছে, গতকালকেও মারা গেছে। একটার পর একটা বিপদ আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাসফুল ফিল মাগরিব, খাসফান ফিল মাশরিক, পূর্ব পশ্চিমে দুটা মহাদেশ আল্লাহ সাগরের তলে তলিয়ে দিবেন। আসতেছে একটার পর একটা। বাঁচার একটাই উপায়, কার নাম? আল্লাহ। কার নাম? আল্লাহ। আল্লাহর নাম নিবে না? মসজিদে এখনো মুসল্লি নাই, ফজরে 3 জন 4 জন মুসল্লি। শুধু জুমার দিন যায় যাতে মানুষ দেখতে পারে নামাজ পড়ে, শুধু জুমার দিন যায়। ফজরে যেগুলো যায় না এগুলো মুনাফিক। এশায় যারা যায় না এরা মুনাফিক। কার কথা? বুখারীর হাদিস। মুনাফিকদের জন্য দুইটা সালাত ভারী, একটা হলো এশা আর একটা ফজর। এই দুই সালাতে বেশি যাবেন। অন্য সময় তো আপনি কাজে থাকেন, হয়তো বিভিন্ন ব্যস্ততা আছে, কিন্তু ফজর আপনি বাসায় থাকেন, চলে যাবেন বাসায়। আল্লাহ জাল্লা শাআনহু বলছেন সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত, সব মানুষের উপর ধ্বংস, সব মানুষের উপর লানত, শুধুমাত্র আলেম ছাড়া। আলেম মানে হলো যতটুকু এলেম আছে ততটুকু আমল থাকতে হবে। ওমর ফারুকের একটা সংজ্ঞা নিয়ে যান বাড়িতে, ইয়ামালুনা মা ইয়ালামুন, ইয়ামালুনা মা ইয়ালামুন, যেটা জানে ওটার আমল যে করে ওটারই আলেম সে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে ইসলামের আলেম হওয়ার তৌফিক দান করেন, আমিন। বেশি যে জানে তার ইলমও বেশি। সবচেয়ে বেশি জানেন কে? আল্লাহর চেয়ে বেশি আর কেউ জানে না। নবী আলাইহিস সালামরা জানতেন না, প্রশ্ন করলেই চুপ থাকতেন, তখন উত্তর দিতেন কে? আল্লাহ বলতেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, শুধু যারা ঈমান এনেছে, কারণ ঈমানের প্রথম শব্দটাই আলেমদের শব্দ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা উঠে বসা করেন কেন? আপনি কই যান? বসেন। ব্যস্ততা, এখানে বসে থাকেন, ভোট পাবেন বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী ওনার এক ভাইয়ের ব্যাপারে বিচার দিলেন, কয় ইয়া রাসূলুল্লাহ, আমি সারাদিন খেতে কাজ করি আর ওই সাহাবী আপনার সামনে বসে থাকে। রাসূল মুস্কি হাসলেন। কে রাসূল, আপনি মুস্কি হাসলেন? কয় শুনো, তোমার ওই ভাই আমার সামনে থাকে দেখেই তোমার খেতে বরকত হয়। আল্লাহু আকবার। তোমার ওই ভাই আমার সামনে বসে থাকে দেখেই আল্লাহ ওই ভাইয়ের বরকতটা সহ তোমারে খেতে দিয়ে দেয়। তো কোরআনের বাগানে বসবেন, ময়দানের বরকত কে দিবেন? আল্লাহ। আমি এক এমপি ছেলে, আব্বাস জীবন এলাকায় যাননি, এমপি হয়ে গেছে, ঢাকা থেকে এমপি। ঢাকা থেকে লোকেরা পয়সাও দিয়ে দিয়েছে সব। 3 বার এমপি হয়েছেন, মাত্র 1-1.5 লাখ খরচ হয়েছে। খরচের পরে গেছে অনেক টাকা। এমপি হওয়ার পরে যারা পয়সা আলা হয়, বুঝবেন এগুলো চোর ডাকাত, জনগণের পয়সা আত্মসাৎকারী। আর এমপি হওয়ার পরে যদি গরিব হয়, বুঝবেন যে সাহাবীদের অনুসারী। কার অনুসারী? সাহাবীদের অনুসারী।
6-7টা দোকান ছিল, এক একটা দাম কয়েক কোটি, এখন সব বেচে ফেলছে। এখন কেমনে জানি পয়সা আলা হয়, হবেই তো, চাঁদাবাজি আছে, ওটা আছে, সেটা আছে। তো মনে রাখবেন, কোন চাঁদাবাজ আল্লাহর জান্নাতে ঢুকবে না। কোন চাঁদাবাজ সেজদা দিয়ে তার কবুল হবে না সেজদা। যত মানুষ থেকে চাঁদা নিয়েছে, ওই মানুষ মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। প্রথম নাজাত পাবে তারা যারা আলেম। আল্লাহ আমাদেরকে আলেম বানান, আমিন। সবাই নামাজ পড়েন তো ইনশাআল্লাহ? পড়বেন তো 5 ওয়াক্ত? 3 ওয়াক্ত পড়ছেন, 2 ওয়াক্ত পড়েন না, আলেম হবেন? হবেন না। ওই 2 ওয়াক্ত টেনে আপনার 3 ওয়াক্ত শেষ। আপনি 5টা বিষয়ে পরীক্ষা দিলেন, 3 বিষয়ে পাস করছেন, 2 বিষয়ে ফেল, আপনি কি? আপনি কি? আর 5 বিষয়ে পরীক্ষা দিয়েছেন, 5 বিষয়ে 33 করে পাইছেন, কোন রকমে পাস, এটা কি? পাস। 5 ওয়াক্ত নামাজে যাবেন, তাহলে পাস, আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত যাবেন, 3 ওয়াক্ত খুব সুন্দর করে পড়লেন, 2 ওয়াক্তের খবর নাই, আবার সারা সপ্তাহে পড়ে না, শুধু জুমার দিন যায়, জুমাও কবুল হবে না। কারণ যারা 5 ওয়াক্ত সালাত পড়ে না, তার সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্কই থাকে না। 1 ওয়াক্ত ইচ্ছা করে ছেড়ে দিলেন, সম্পর্ক শেষ, ঠিক কি না? সম্পর্ক সৃষ্টি হওয়ার একমাত্র মাধ্যম কি? সালাত। মাধ্যম কি? সালাত। নিঃশ্বাস ছাড়া যেমন মানুষ বাঁচে না, সালাত ছাড়াও আল্লাহর বান্দা হওয়া যায় না। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, মুতাআল্লিম, যে ছেলেটা ইলম তলব করে, যেমন এখানে আমরা এসেছি ইলম তলব করার জন্য, আমরা সবাই ছাত্র, ঠিক কি না? ঠিক। আমাদের শিক্ষক কে? আল্লাহ। প্রথম শিক্ষক আল্লাহ, তারপরে শিক্ষক সব নবী আলাইহিস সালাম, তারপরে সাহাবায়ে কেরাম, ঠিক না বেঠি? ঠিক। এনারা হলেন আমাদের উস্তাদ, আমরা সব ছাত্র, আমরা সবাই কি? ছাত্র। আপনাদের জানা কথাগুলো আমি বলতেছি, আপনারা এই জন্য সায় দিচ্ছেন, এই জন্য আপনারা আমাকে সম্মতি দিচ্ছেন। 2 নম্বর, আমরা ছাত্র হব, আলহামদুলিল্লাহ। ইসলামের ছাত্র, প্রতিদিন কোরআনের কিছু অংশ শিখবো, প্রতিদিন কিছু 2-1টা হাদিস পড়বো, অর্থ সহ জানবো। মুতাআল্লিম ওয়ালা ওয়ালা যিকরুল্লাহ, প্রথম ধ্বংস হবে, প্রথম ধ্বংস থেকে বাঁচবে যারা আল্লাহর জিকির করে। কার জিকির? আল্লাহর জিকির তো এখন ভেজাল হয়ে গেছে। জিকিরের নামে যে কি শয়তানি বাংলাদেশে হচ্ছে। জিকির মিডিয়া আছে বোধহয় একটা, না আছে? কথা কন না কেন? এরা বড় জানে না, শুধু আমরা এইগুলো দেখি। জিকিরের নামে কিছু লোকজন এই যে অঙ্গভঙ্গি করেন, এটা হারাম। কোন রকমের শরীরের অঙ্গভঙ্গি, নাচানাচি, এগুলো সম্পূর্ণ হারাম। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে একজন সাহাবীর ব্যাপারে বলে, উনি খুব ভালো ইসলামিক গজল গায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বললেন, তাকে নিয়ে আসো, আমি একটু শুনি। তিনি গাচ্ছিলেন, একটু নাচ দিচ্ছিলেন, এরকম করতেছিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বললেন, যাকা শয়তান, এটা শয়তান, এটা দূরে সরাও, এটা কি? শয়তান। এখন তো ভাইরাল হওয়ার জন্য যদি কোনো আলেম অথবা কোন রকমের বক্তা কোন কথা বলে, ভাইরাল হওয়ার জন্য, ও মুশরিক, ও মুশরিক। ভাইরাল হওয়া মানে হলো, আমি মানুষের দেখানোর জন্য এটা করলাম। যা করি কার খুশির জন্য করতে হবে? আল্লাহ। আল্লাহর খুশির জন্য এখানে এসেছি, কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আবার চলে যাব আল্লাহ জাল্লা শানুর খুশির জন্য। কিছু আমল নিয়ে যাই, আল্লাহ কবুল করেন। আমার এই যে এই মানুষটা, এরা আমি খুব পছন্দ করি, এও আমারে খুব পছন্দ করে। দেখেন কোথায় বাড়ি আমি জানি, এখান থেকে কত দূরে বাড়ি? 16 মাইল 17 মাইল হেঁটে হেঁটে আসে, একটা শুধু তার প্রিয় গজল শোনার জন্য। ও মন রমজানের রোজার শেষে এলো খুশি রে, তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ, তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা, দে মুমিন মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ, রমজানের রোজার শেষে এলো খুশি রে। আপনারা পারেন না এটা? বলেন, নজরুলকে যদি নোবেল যারা দেয়, যদি নিরপেক্ষ হতো, নজরুলই পেত নোবেল। নোবেল তো দালালদেরকে দেয়া হয়, কোন ভালো মানুষকে নোবেল দেয়া হয় না। দালালি করে যারা, তারাই পায় নোবেল। কারণ নোবেলের চাবিটা ইহুদিদের হাতে। কাদের হাতে? ইহুদিদের হাতে।
ওরা দিবে কেমন? এই যে সাম্যের গান তিনি যা লিখলেন, তোরে জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, ও মনে রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ। আপনি কি মনে করেন আপনাকে যে পাথর মারবে তার জন্য প্রেমের মসজিদ বানায় দেন? এরকম কথা কোন কবি বলতে পেরেছে? না। একমাত্র জাতীয় কবি, আল্লাহ তাকে মাফ করে দেন, আমিন। তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই সে ঈদ গাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে চান তো? চান তো শহীদ হতে? হাত তুলে দেখেন আল্লাহকে কারা কারা চান। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, আল্লামা তারেক মুনর সাহেব। আমার নামে স্লোগান দিয়েন না, এটা পছন্দ করি না। আমি তো কয়দিন পরে মারা যাব, তখন মুর্দাবাদ বলবেন নাকি? আমরা স্লোগান দেব একজনের নামে, তিনি কে? আল্লাহ। তিনি কে? চিরস্থায়ী চিরঞ্জীব, আলহামদুলিল্লাহ বল। শহীদ যারা হতে চায় না এরা মুনাফিক, এরা দুনিয়াকে ভালোবাসে, আখিরাতে যেতে চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাহাদাতের কথা বলল না, ওয়ালাম ইউহাদ্দিস বিহি, আলোচনাও করলো না, সে মুনাফিক। মা তাআলা শুবাতিন মিনান নিফাক, সে মুনাফিকের উপর মারা যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। তাহলে প্রথম কাজ আল্লাহর জিকির, নামাজটা হলো আল্লাহর জিকির, 5 ওয়াক্ত জিকির করব কার? আল্লাহ। আযান হলো, অন্য কোনো কাজ নাই। কার কাজ? আল্লাহর কাজ। ফজর দিয়ে শুরু করবেন, এশা দিয়ে শেষ করবেন, আবার এশা পড়ে শুইলেন। ফজরে যদি জামাতে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সারা রাত আল্লাহ আপনার নামাজি লিখে দিবে। আপনি ঘুমালেন কিন্তু আমলনামায় উঠলো কি? নামাজ। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? সুবহানাল্লাহ। আবার রাসূল বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, বুখারীতে মুসলিমে একটা হাদিস এসেছে, সূরা বাকারা শেষ 2 আয়াত যারা পড়বে আসার পরে, সারা রাত দাঁড়িয়ে সালাত পড়লে যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তার জন্য লিখে দিবেন। আল্লাহু আকবার। কাফাতা, তার জন্য এটাই যথেষ্ট। 2 নাম্বার আলেম, 3 নাম্বার তালিবে ইলম, 4 নাম্বার যাদেরকে আর অনুসরণ করে। আপনারা যারা মাহফিলে এসেছেন, মাহফিলে আসে জীবনটা বদলিয়ে যায়, আছে না নাই? অনেক মানুষ, অনেক অনেক পাই, রাস্তাঘাটে অনেক পাই, পুরুষ পাই, মহিলা পাই, একটা খুতবা শুনেছে বাস কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। গত 2 রোজা, গত ঈদের আগের রোজার ঈদে আমি নিউ ইয়র্কে ঈদের জামাত পড়াচ্ছিলাম, এরকম খোলা মাঠে, পার্কে। তো পার্কে অনেক লোক, সেখানে শুধু মুসলমান নাই, খ্রিস্টান, ইহুদি চারিদিকে দাঁড়ানো। একজন খ্রিস্টান মহিলা, সাদা চামড়ার, তিনি এসে বলছেন আমাকে মুসলমান বানিয়ে দেন। আল্লাহ। আমি মুসলমান বানাতে পারি না, মুসলমান বানায় কে? আল্লাহ। আমি শুধু একটা অনুষ্ঠান করব, আমি শুধু একটা জিনিস তোমাকে পড়াবো, ওটা পড়লেই আল্লাহ হয়তো তোমাকে মুসলমান হিসেবে কবুল করে নেবেন। তিনি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বললাম এটার অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো তার বান্দা এবং রাসূল। এখন আপনার আগের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। মহিলা কাঁদা শুরু করেছে, বলছে এটার কি এত দাম নাকি? বললাম হ্যাঁ, সব নবীরাই প্রচার করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে বেশ কম আছে, কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে পয়সা পায়, আর কেউ জেলখানায় যায়। ঠিক ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে পড়তে হবে। ফকিরও পড়ে, ফকিরে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, দুগা ভিক্ষা দিবেন, পড়ে না? পড়ে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, 3 বছরের জন্য জেলে চলে গেলেন। শেবে আবু তালেব, এমন জেল, আমাদের জেলখানা তো থালা বাড়ি কম্বল, জেলখানার সম্বল, ওখানে থালাও নাই, বাড়িও নাই, কম্বলও
কিচ্ছু নাই, গাছের ছাল খেয়েছেন সাহাবায়ে কেরাম, গাছের পাতা খেয়েছেন। কালেমা বুঝে পড়তে হবে। কালেমা পড়ার পরে কারো জমির আইল ঠেলা যাবে না। কালেমা পড়ার পরে বিবির গায়ে হাত তোলা যাবে না। কালেমা পড়ার পরে মহারানা ছাড়া বিয়ে করা যাবে। দেখি কয়জন করেছেন, দেখি কারা কারা মহারানা দিয়ে বিয়ে করছেন, হাত তোলেন তো দেখি। হায় হাতই নাই একজন মহারানা দিয়ে। হ্যাঁ, মহারানা আদায় করে, মহারানা না দিলে আদায় হইলো কেমন? মহারানা ধরলে আদায় হয়ে গেল গো। বেশি দিলে তো ভালো। মহারানা ক্যাশ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বিয়ে করেছে, ক্যাশ। এখন তো মহারানা 10 লাখ, উসুল করে 1 লাখ, বাকি কয় লাখ? 9 লাখ। বাকির নাম কি? বাকি সবাই জানে। বউ যদি মাফ না করে আপনার মাফ নাই। কালেমা যারা পড়বে, এই কালেমা যারা পড়লো তারা কখনো কোনো চোরকে নিজের রায় দিতে পারে, কোন মোদ্দা কোন জুয়ারিকে নিজের রায় দিতে পারে না, কোন ইসলামকে গালি দেয় এরকম লোককে রায় দিতে পারে। কারণ নামাজেই পড়ি অনাত্রুকু মাইয়াফ জুরুকা, যারা পাপিষ্ঠ তাদের সাথে কোনো সম্পর্ক নাই। কোন নামাজে আমরা বলি? বিতরের নামাজে আমরা এই দোয়াটা সবাই পড়ি, ঠিক না বেঠিক? অনাত্রুকু মাইয়াফ জুরুকা, যারা ফুজুরি করে, গুনাহ করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ছেলেটাকে মাদ্রাসায় দেন, মেয়েটাকে মাদ্রাসায় পড়ান, কোরআন হাদিস শিখান, তাহলে ছেলে মেয়ে আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আর না পড়াবেন, মেয়েটা ঐশীর মতো ডাকাত হয়ে যাবে, বাপ মায়ের গলায় ছুরি চালিয়ে দিবে। আজকে স্কুলের বাচ্চারাও গাঁজা খাচ্ছে, স্কুলের বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে আজকে। আল্লাহ আমাদের ছেলেগুলোকে ভালো করে দেন। ভালো করার জায়গা হলো মসজিদ। ভালো করার জায়গা কোনটা? সকাল বেলায় ফোরকানিয়াতে নিয়ে যান। ফোরকানিয়ার এই তালিম, আমরা যারা এখানে বসে আছি সবাই আমরা ফোরকানিয়াতে এই সূরাগুলো শিখেছি। একটা শিশুর জীবনের প্রথম পড়া হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে তাকে বিপদ থেকে হেফাজত করে দিবেন কে? আল্লাহ। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান বজায় রাখার জন্য আমলে সালেহ করতে হয়। যেমন আপনি বললেন আমি চাকরি করি, কিন্তু অফিসে একদিনও গেলেন না, চাকরি থাকবে না? কথা বলেন, থাকবে না? আমি কৃষি কাজ করি, কিন্তু খেতে একদিনও গেলেন না, হবে কৃষি কাজ? হবে না। ঈমানের সাথেই জরুরি হলো আমলে সালেহ। কি আমলে সালেহের প্রথম কাজ হলো 5 ওয়াক্ত সালাত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শরীরে 365টা জোড়া আছে প্রত্যেক মানুষের, এই জোড়াগুলোর হক আদায় করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে হক আদায় করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 5 ওয়াক্ত সালাত আদায় করো, কিছুটা হক আদায় হবে। 2 নম্বরে বললেন সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো, তাহলে তোমার পরিপূর্ণ হক আদায় হয়ে যাবে। এখন আমরা দেখেন দোয়া কবুল হয় কম। যে এলাকায় সৎ কাজের আদেশ হয় না, অসৎ কাজের নিষেধ হয় না, ওই এলাকায় দোয়া কবুল হয়। আমরা আমলে সালেহ করব। আমরা বললাম আল্লাহ আমলে সালেহ কি আপনি বলে দেন। আল্লাহ বলছেন মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা কাহফের শেষ আয়াতে আল্লাহ বলছেন মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়। আপনারা কি চান? চান? আল্লাহর সাথে যারা সাক্ষাৎ করতে চায়, আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন আমিও তাদের সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ আপনার সাক্ষাৎটা আমাদের নসিব করে দিয়েন, বলি আমিন। আমিন। ফালিয়ামাল আমালান সালিহা, তারা যেন আমলে সালেহ করে। ঠান্ডা হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিস বেশি খেতেন বলেন তো? দুধ। ঠান্ডা বেশি খেতেন, ঠান্ডা। মাউন বারিদ, একদম বরফ ঠান্ডা না, নরমাল ঠান্ডা। কখনো গরম পানি করে এনে খাইছেন? প্রমাণ পাওয়া যায়। আমাদের হুজুররা তো গরম পানি খাইতে খাইতে অস্থির বানায় ফেলে মানুষ। না, রাসূলের প্রিয় খাবার ছিল মাউন বারিদ, ঠান্ডা পানি খেতেন।
আল্লাহ বুঝার তৌফিক দান করুন। টিউবওয়েলে যে পানি, এটা হলো আসল। ঠান্ডার সময় একটু গরম, আর গরমের সময় একটু ঠান্ডা, যেটা দাঁতে লাগে না, এটাই খেতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রথম কাজ, আমরা আল্লাহ জিকির করব। রাজি আছি তো? 2 নাম্বার কাজ, খুব অমনোযোগী আপনারা আজকে। চলে যাবা? যাইও না। আহারে, বাইরে গিয়ে আসরের নামাজ পড়বো, যেতে যেতে সময় শেষ হয়ে যাবে। দেখছেন, মানুষকে কখনো খুশি করা যায় না। মানুষকে খুশি আল্লাহই করতে পারে না, আমরা তো বান্দা। মানুষ আল্লাহকে প্রায় অপবাদ দেয়, আমার এটা দেও নাই, এটা দেও নাই, করো কি, বলে না? কথা কন না কেন? আমি এত নামাজ পড়ি, জ্বর আমারই দিতে হইলো, আর কারোর চোখে দেখো না, বলে না এরকম? বলে। আসলে মানুষ অল্পতেই একটু ফাজিল হয়ে যায়, অল্পতেই এক্সাইটেড হয়ে যায়, মানুষ ধৈর্য রাখতে পারে না। আমরা যেন ধৈর্যশীল হতে পারি, আল্লাহ তৌফিক দান করে। আমিন। 5 ওয়াক্ত সালাত পড়বেন তো ইনশাআল্লাহ? দেখি কারা কারা পড়বেন, একটু আল্লাহকে হাত তুলে দেখায়া দেন। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন। আরো জোরে বলি আমিন। রাসূলের প্রথম কাজ নবুয়তের, বিবিকে নিয়ে ঘরে সালাত পড়া। আপনার বিবিকে সাথে নিয়ে সালাত পড়বেন। ঘরে নফল, সুন্নত, বিতের সব ঘরে পড়বেন। রাসূল বলেছেন শ্রেষ্ঠ সালাত ঘরের সালাত, শুধু পুরুষের জন্য ফরজ ছাড়া। পুরুষ ফরজ পড়বে মসজিদে, আর সব সালাত কোথায় পড়বে? ঘরে। ঘরে পড়বে। মসজিদে 4 রাকাত, ঘরে 2 রাকাতের সমান। মসজিদে 4 রাকাত পড়লে, সুন্নত পড়লে যে সওয়াব পাবেন, ঘরে 2 রাকাত পড়লে সেই সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব নামাজ তুমি মসজিদে পড়ো না, ঘরের জন্য কিছু নামাজ রেখে দাও। ঘরে যখন সালাত পড়বেন, বিবি আপনার সাথে শামিল হবে, ছোট ছোট বাচ্চারা শামিল হবে। এই দোয়া যখন করবেন, সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ছোট মাসুম শিশু হাত তুলেছে, এরকম হয় কি হয় না? বিবি হাত তুলেছে, ওই স্বামী শ্রেষ্ঠ যার জন্য তার বিবি দোয়া করে, ওই বিবি শ্রেষ্ঠ যার জন্য তার স্বামী দোয়া করে, ওই স্বামী শ্রেষ্ঠ যার জন্য তার বিবি সার্টিফিকেট দেয়। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খিয়ারুকুম খিয়ারুকুম মিলা নিসাইকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই মানুষ যাকে তার বিবি সার্টিফিকেট দেয়। আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 11 জন বিবি, তারপর নিজের কাপড় নিজে ধুইতেন। 11 জন বিবি নিজের ঘর নিজে ঝাড়ু দিতেন। 11 জন বিবি নিজের রান্নাটা নিজে করতেন। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করে না? আমরা এখানে যারা এসেছি, আমাদের বিবিরা যে কত ভালো, কত ভালো আমাদের বিবিরা, সব রান্না করে, স্বামী একটু দয়া করে খায়। আর খাওয়ার সময়ও কত রকমের নকশা স্বামীদের। লবণ কম হইলো কেন, তেল দিলি না, কইছিলি তুই? তোমার বউ কি তোমার চাকরানি নাকি মূর্খ? বউকে তুই করে বলো কেন? কোন নবী আলাইহিস সালাম বউকে তুই তঙ্গারি করে বলতেন না, তুই তাচ্ছিল্য করে বলতেন না। আল্লাহ পিতামাতার জন্য যে শব্দ ব্যবহার করেছেন, একই শব্দ বউয়ের জন্য 5 বার ব্যবহার করেছেন কোরআন শরীফে। আর মা বাবার জন্য 1 বার ব্যবহার করেছেন, সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, শ্রেষ্ঠ ব্যবহার পৃথিবীতে বাপ মায়ের সাথে করো। আর বিবির জন্য বলেছেন আশিরুহুন্না বিল মারুফ, আমসিকুহুন্না বিল মারুফ, সাররিহুনা বিল মারুফ, মাতাআন বিল মারুফ। 5 বার বিবির জন্য বলেছেন শ্রেষ্ঠ ব্যবহার বিবির সাথে করবা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আমলে সালেহ হলো যে আমলে শিরক নাই। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শিরক করা যাবে না। কোন মসজিদে কারো নাম থাকবে না, এটা আহলে হাদিস মসজিদ হারাম, এটা সহিহ আকীদার মসজিদ হারাম। এ সমস্ত লেভেল সব মসজিদ সহিহ আকীদা। আমাদের আকীদা কি খারাপ নাকি? আরে কথা বলেন না কেন? মসজিদ আলাদা করবা কেন? মসজিদ সব কার? আল্লাহর। কার? আল্লাহ বলেছেন আন্নাল মাসাজিদ লিল্লাহ, সব মসজিদের মালিক আমি আল্লাহ। তোরা কে? যে কোনো মসজিদে ঢুকবেন, ইমাম সাহেব
ভুল করুক, অশুদ্ধ করুক, আপনার সালাত আল্লাহ কবুল করে নেবেন। ইমাম সাহেবের সমস্যা হবে, ঠিক না বেঠিক? ইমাম যদি ওযু ছাড়া নামাজ পড়ায় তাও আপনারটা কবুল হয়ে যাবে। ফতুয়া জানে না, এই জন্য আন্দাজে। রাসূল বলছেন সাল্লু খালফা কুল্লি বিররিন ওয়া ফাজির, প্রত্যেক গুনাহগার অথবা নেককার হোক ইমাম, তার পিছনে সালাত আদায় করো, যাতে জামাতের সওয়াবটা তুমি পাও, সামাজিক বন্ধন যেন বজায় থাকে। সুবহানাল্লাহ কইবেন না? মানুষের ঐক্যের চেয়ে বড়, মুসলমানের ঐক্যের চেয়ে বড় পৃথিবীতে আর কিছুই নাই। ঐক্যের জন্য শিরকে আকবর করেছে মুসা আলাইহিস সালামের জাতি, বাছুর পূজা, সেখানেও নিষেধ করেন নেই হারুন আলাইহিস সালাম। জিজ্ঞেস করলেন মুসা আলাইহিস সালাম দাড়ি ধরে, কেন তুমি বাছুর পূজা থেকে ফেরালে না? তিনি বলেন ইন্নী খাশিতু আন তাকুলা আন তাতাফাররাকা কওমি, আমি ভয় পেয়েছি আপনি বলবেন তুমি জাতিকে ভাগ করে ফেলেছো, এই জন্য এদেরকে বাছুর পূজা থেকে ফিরায় নেই। একটা কথা মুসা আলাইহিস সালাম বলেন নেই। আর আজকে ছোটখাটো জিনিস নিয়ে মুসলমানদের মধ্যে দলাদলি, ঠিক না? কথা বল না কেন? কিসের দলাদলি? আমরা মসজিদে ঢুকেছি, আমরা সব এক দল, আলহামদুলিল্লাহ। আমরা সালাত পড়ি, আমরা এক দল। কার কথা এটা? মান সাল্লা সালাতানা, যে আমার সালাত পড়বে, ওয়া ইস্তাকবালা কিবলাতানা, আমার কিবলা মানবে, আমাদের জবাই করা খাবে। রাসূল বলেছেন এরা সবাই মুসলমান। এরা সবাই কি? এদের মধ্যে ভাগ করো না। টুপি না হয় থাকলো না, আর টুপি মাথায় দিল না। এক মসজিদে দেখলাম সামনে লেখা, টুপি না থাকলে মসজিদে ঢুকবেন না। আমি ছিঁড়ে ফেললাম কাগজ থেকে। লোকেরা বললো আমাদের বড় হুজুর লাগেছে। আমি তো তোর এটা সবচেয়ে ছোট হুজুর কয়ে দিছি। আমি বলে গেলাম ওটা হুজুরই না। পাইছো কোথায় টুপি না থাকলে মসজিদে ঢুকবে না? রাসূল তো এই টুপি পানই নেই। রাসূল সাল্লাল্লাহু মাথায় একটা কাপড় দিতেন, এর উপরে পাগড়ি দিতেন। কঠিন করো না মানুষের জন্য, সহজ করে দাও। কার কথা? বুখারী হাদিস। একজন সাহাবী রাসূলের আলোচনা শুনতে শুনতে মসজিদে পেশাব করে দিচ্ছে। মসজিদে পেশাব করলে কি করবেন আপনারা? যেটা নামাজ পড়ে না এটাও 3 লাথি দিবে এটা। সাহাবায়ে কেরাম হাত গুটিয়ে নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাশশিরু লা তুনাফিরু, আশশিরু লা তুআসসিরু, বুইসতু মুআসসিরিন। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে ফিরিয়ে দিও না। সহজ করে দাও, কঠিন করো না। আমি সহজ করার জন্য পৃথিবীতে এসেছি। ঠিক। হাতগুলো নেমে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বালতি দিয়ে পানি এনে ঢেলে দিলেন। ওই মানুষটি দোয়া করলেন আল্লাহুম্মা ইরহাম আলাইহি ওয়া ইরহাম আলা মুহাম্মাদ ওয়া লা তুরহাম আলাইহিম। হে আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন। বাকি যেগুলো আমারে কিলাইতে ধরছে একটার উপরও রহম করেন না। একটার উপরও রহম করেন না। এগুলো কিলাইতো আমারে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকতো। সেই মসজিদ থেকে আপনি জোরে আমিন বলা না দেখে বের করে দেন, হাত বুকে বাঁধা না দেখে বের করে দেন। কোশ্চেন কালো যেন না হয়, এটা আপনি বুঝিয়ে দিবেন আপনার ভাইকে, ঠিক কিনা? মসজিদে গেলেও তো জান্নাতের দুয়ারে ঢুকে পড়লো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মসজিদে যাওয়ার তৌফিক দান করে। আমিন। আযান হলো, কোথায় যাব? মসজিদে। আল্লাহর ইবাদতের সাথে কাউকে শিরক করব না। অমুক হুজুর, হেমুক হুজুর, অমুক হুজুরের নকশা মানবো, অমুক হুজুরের নকশা মানবো না। একজনের নকশা মানতে হবে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে সালাত পড়েছি সেইভাবেই তোমরা পড়বা, অন্য কেউ না। যেভাবে পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবেই পড়তে হবে। জিকিরের ভিতরে এখন শিরক ঢুকেছে পাইকারি হারে। নিজের ইচ্ছা মতো জিকির বানিয়ে নিয়েছে কিছু কিছু লোক, যেটা আল্লাহ সম্পূর্ণ হারাম করে দিয়েছেন। জিকির হতে হবে আল্লাহর কথায়। কার কথা? জিক্রুল্লাহ, আল্লাহর নাম থাকতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই চারটা হলো সর্বশ্রেষ্ঠ জিকির। কার কথা? আল্লাহর কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 3, 4, 5 নাম্বার হলো তেলাওয়াতুল কোরআন, সর্বশ্রেষ্ঠ জিকির। এরপরে জিকির হলো সালাত, ঠিক না বেঠিক? ঠিক। সালাতকে জিকির বলেছেন কে? আল্লাহ বলেছেন সূরা জুমার ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও মুমিনেরা, যখন জুমার দিন মুয়াজ্জিন জুমার জন্য আযান দেয়, তোমরা সাই করো, মসজিদের দিকে যাও। ওয়াজারুল বাই' ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ জিকিরের দিকে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
যখন সালাতের জন্য আযান হয় আল্লাহর জিকিরের দিকে যাও। কার কথা? আল্লাহর কথা। ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও। যদি আল্লাহর কাছে ভালো হতে চাও, যালিকুম খায়রুল লাকুম, দুনিয়ার মানুষ ভালো না বললেও তুমি যদি ব্যবসা বন্ধ করে দাও আযানের পরে, আল্লাহ নিজে তোমাকে ভালো সার্টিফিকেট দিয়ে দিবে। আল্লাহু আকবার। আমরা এখন বলি লোকটা কেমন ছিল, কথা কোন না জি, ওই যে মারা গেলে আমরা কি বলি, কেমন আছিল লোকটা, লোকটা কেমন আছিল আমরা কি বলি, ভালো আছে। আপনি কি জানেন ভালো আছে? হ্যাঁ? আমি হাজারীবাগে 11 বছর জুমা পড়াইছি। এক লোক মারা গেল, তো আমি বললাম ভাই মানুষজন কেমন ছিল? তো শ্রমিকেরা কয় ভালো ছিল। কিরে এরকম করে কয়? আমি পরে নামাজের পর ওদেরকে ডাকলাম, সালাতের পরে জুমার পরে, এদিকে আয়। তোরা এই যে গেলে আমার লোকটা কেমন ছিল? কয় হুজুর খুব খারাপ ছিল। আমার কি লেগেছে, আমি বেতন পাই 5 বছরের, আরেকটা কয় হালার ফুট মরছে, আল্লাহ বাঁচাইছে আমাকে। তা আপনি কইছেন সবার সামনে, এখন তো কিছু না বইলা পারি না, এটা মনের থেকে কয়, এই বলা তো কবুল হবে না, আপনার মনের থেকে আসতে হবে, ঠিক কিনা? রাসূল বসে আছেন সাল্লাল্লাহু, মসজিদে নববীতে, সামনে দিয়ে একটা লাশ যাচ্ছে, বারান্দায় বসা সাহাবায়ে কেরাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ রাসূলের পরেই যারা সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না, যাদের সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষকে, লোকটাকে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন অমুক লোক খুব ভালো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাবাত, আল্লাহ যেন তার জন্য জান্নাত ওয়াজিব করে ফেলে। আমিন। আরেকজন লোক যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লোকটাকে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন অমুক লোক খুব খারাপ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাবাত। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা সাহাবীরা বলেছো ভালো ছিল, আল্লাহর কাছে সে ভালো হয়ে গেছে। তোমরা সাহাবীরা বলেছো খারাপ ছিল, আল্লাহর কাছে কি খারাপ হয়ে গেছে। রাসূল বলেছেন 40 জন শিরক মুক্ত লোক যদি কোনো মানুষের জন্য সুপারিশ করে, আল্লাহ সাথে সাথে তার সুপারিশ কবুল করে নেয়। আমিন। কয়জন? 40 জন। শিরক মুক্ত হতে হবে, শিরক মুক্ত। মাজারে মানত মানে এগুলো কি শিরক মুক্ত? না। কথা বলেন না কেন? মাজারে পয়সা দেয়, শিরক মুক্ত। আল্লাহর কাছে না চায়, হুজুরের কাছে চায়, খাজা বাবা দিব তারে। তোর বাবারে দেয় কে? তোর বাবাই তো নিজেও কিছু পাচ্ছেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। একজনের কাছে চাইতে হবে, কার কাছে? ওনার দরজা কখনো বন্ধ, 24 ঘন্টা খোলা। সুবহানাল্লাহ বলেন। 24 ঘন্টা তিনি আমাদেরকে দেখেন, ঠিক কিনা? আপনি চাওয়ার আগেই তো তিনি জানেন। আপনি চাইলে তিনি আরো খুশি হন। ফেরেশতাদেরকে সাক্ষী রাখে, দেখ তোরা না বলেছিলি এদেরকে বানায়েন না, এই মানুষগুলো কিভাবে দেখ আমার ইবাদত করছে, তোরা সাক্ষী থাক, আমি তার সব দাবি পূরণ করে দেব। সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। ঈমান আনার পরে আমলে সালেহ করবেন, প্রথম সালাত, তারপরে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। কোথাও জুয়া হচ্ছে, আপনি নিষেধ করেন, বাবারা জুয়া খেলো না। নিষেধ করার ক্ষমতা নাই, শুধু সালাম দেন। পোলাপান একখানে বসে গাঁজা খাইতে দেখবেন গাঁজা খাওয়া বন্ধ হয়ে গেছে, শুধু সালাম দেন গিয়ে আশেপাশে, সালাম দিয়ে ঘুষও বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? দুবাই থেকে এক লোক আসছে, আমি ওই ফ্লাইটে আসছি, তো লোকটার অনেকগুলো লাগেজ। কই হুজুর দেখেন ওই যে কাস্টম অফিসাররা কেমনে আমার দিকে তাকাইতেছে, তাহলে তুমি আসো আমার সাথে সাথে আসো। তো ওরা ডাক দিছে আলাদা করে, আমি তো গ্রিন চ্যানেল দিয়ে বের হয়ে যাই, আমার চেক চুক হয় না কখন। তো আমি বললাম শোনো, যখন ওদের সামনে যাইবা জোরে সালাম দিও, জোরে সালাম দিলে দেখবে যে আর ঘুষ চাইতেছে। তো ওরা ডাকছে, ডাকার পরে ও গিয়ে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওরা উত্তর দেয় না, আবার দাও সালাম। সালাম কয়বার দিতে হয়? 3 বার। 3 বার। পরে কয় শুধু সালাম লই আইছো মিয়া, আর কিছু আনো নাই লাগেছে? শুধু সালাম দাও কে? এটা রে খেদা, এটা সালাম লই আইছে, সরা সরা। সালাম কার নাম? কার নাম? আল্লাহর নাম। বুঝলেন না? বাংলাদেশের পুলিশ ধরেছে আপনাকে সালাম দেন, দেখবেন পরিস্থিতি কি হয়। বাংলাদেশের পুলিশ, অধিকাংশ পুলিশগুলো ভদ্র, আমি পেয়েছি আলহামদুলিল্লাহ।
আমাকে ধরেছে এক জায়গায়, যে অফিসার হলো বড়ুয়া, আর পাশের অফিসার 2-3 জন আছেন হিন্দু। আমার খাদেম বলছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড়ুয়া কথা কয় না, আস্তে ওরে কয় এই গাড়িটা ছাইরা দে, শুধু সালাম দিতেছে। সালামের বরকত আছে না? কথা কন না কে? আরে সালাম দিবেন, শুধু সালাম, বরকত ছড়িয়ে পড়বে। সুবহানাল্লাহ। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস, হকের পরামর্শ দেন। আপনার ভাই না হক পথে আগাচ্ছে, মিথ্যা কথা বলে, জুয়া খেলে, বিবিকে মারে, সন্তানদেরকে বাজে পথে চালায়, একে আপনি পরামর্শ দেন ভাই অল্প দিনের দুনিয়া, আপনি চলে গেলে বাচ্চাগুলো যেন পড়তে পারে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটাই তো রেখে যাবে। আপনি অসুস্থ, বাচ্চা যদি হাত তোলে বুঝতে হবে আপনার বাচ্চা নেক বাচ্চা, ঠিক কি না? আমি পেয়েছি এক বাসায়, বাপ অসুস্থ, ছোট ছোট বাচ্চা, খবর নাই। রাসূল কোন ওখানে গেলেই সাল্লাল্লাহু বাচ্চাদের খবর নিতেন। বললাম ঘরে বাচ্চা নাই? একজন আজানের উত্তর দেন, বলছে হুজুর বাচ্চাগুলো নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বসে আছে। ছোট ছোট বাচ্চা, 8 বছর 9 বছর 7 বছর, 2-3টা বাচ্চা, বড়টা সামনে আর পিছনের গুলো হাত তুলে বসে আছে। আল্লাহ আমার আব্বারে সুস্থ করে দেন, আব্বার রোগ ভালো করে দেন, আব্বাকে হায়াত দারাজ করে দেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? কার কাছে? আল্লাহর কাছে। মুহূর্তের মধ্যে জেতা করে দিতে পারেন, ঠিক কি না? হায়াত বাড়িয়ে দিতে পারেন 100 বছর। এখন হায়াত শেষ, কিন্তু দোয়াই একমাত্র তকদির পরিবর্তন করে ফেলে। হায়াত চেঞ্জ হয়ে যেতে পারে। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আপনার ভাইকে হকের পরামর্শ দেন, কোন সময় কাউকে বাজে পরামর্শ দিয়েন না। কোন মুমিন কাউকে বাজে পরামর্শ দিতে পারে? অমুককে মারো, অমুকের চাকরি খাও, অমুকের বাড়ি শেষ করে দাও, এই পরামর্শ কোন মুমিন দিতে পারে? আপনি যদি আরেকজনের ভালো চান, আপনার ভালো চাইবেন কে? আপনি আরেকজনের দুঃখ দূর করলে আপনার দুঃখ দূর করে দিবেন কে? আপনার প্রতিবেশী একজন হিন্দু, আপনি তার ভালো চান, আপনার ভালো চাইবেন কে? আল্লাহ আপনার ভালো চাইবেন। তার ঘরে খাওয়া দেন, তাকে কাপড় দেন। পাশে বেনামাজি, নামাজ পড়ে না, তাকে আদর করেন, দেখবেন সে নামাজি হয়ে গেছে, ঠিক কি না? অথবা সাবিল হক অথবা সাবিস সাবর। তাকে ধৈর্যের পরামর্শ দেন। অসুখ, খুব বেশি অসুস্থ, টাকা পয়সা নাই, আপনি তাকে আদর করে বলেন ভাই টাকা পয়সা আমরা জোগান দেবো, ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ আপনাকে ভালো করে দিবে। লোকটার মনে সান্ত্বনা আসবে, আপনাকে খুশি করে দিবেন কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়েছে, একজন ইহুদি রাসূলকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটা মৃত্যু পথযাত্রী, আপনি একটু এসে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে বললেন না, না আমি যাব না। রাসূল চলে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গিয়ে ছেলের মাথায় হাত বুলালেন আর বললেন আসলিম ইয়া বুনাইয়া, হে ছেলে তুমি মুসলমান হয়ে যাও। ছেলে বাপের দিকে তাকালো, বাপ মাথা ঝুঁকে দিয়ে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে তুমিও তা করো। ছেলে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমাও শেষ, জীবনও শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটু আগে জাহান্নামী ছিল, এখন ছেলেটা জান্নাতি হয়ে গেছে। আল্লাহু আকবার। এটা আমার কাজ, এটা আপনার কাজ। আমরা চাই না একজন লোক জাহান্নামী হোক, কোন মুসলমান এটা চাইতে পারে? আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে জান্নাত দিয়ে দাও, আমিন। সব নবীরা দোয়া করতেন, একটা দোয়া দেখেন, একটা দোয়া সব নবীরা করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ আমাদের সবাইকে দেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত মানুষ সবাইকে দেন, দুনিয়ার জীবন সুন্দর করে দেন, আখিরাতের জীবন সুন্দর করে দেন, জাহান্নামের কঠিন আগুন থেকে সবাইকে আপনি বাঁচায়া দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা লাশ সামনে নিয়ে ও সবার জন্য দোয়া করি, ঠিক না বে ঠিক? এজন্য মুসলমান ইসলামী হওয়া দরকার। সারা পৃথিবীর একমাত্র ধর্ম, এখানে সবার জন্য দোয়া আছে, কোন ধর্মে দোয়া? আমরা সবার জন্য দোয়া করি, সবার জন্য করি। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? কোন মুসলমান চাইতে পারে না অমুক জাহান্নামী হোক, বরং মুসলমান যখনই দেখবে একজন লোক জাহান্নামের দ্বার প্রান্তে, তাকে গিয়ে সেখান থেকে উদ্ধার করবে। وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। আয়াতের শুরু করেছেন আল্লাহ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা
তাফাররাকু, ফিরকাবাজি করো না, সবাই একসাথ হও। তোমরা জাহান্নামের দ্বার প্রান্তে ছিলে, আমি সেখান থেকে তোমাদেরকে উদ্ধার করেছি, তোমাদেরকে ভাই ভাই বানিয়ে দিয়েছি। তোমরা সবাই কালেমা পড়ে ভাই হয়ে গেছো। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে ক্ষতি থেকে বাঁচার জন্য 4টি কাজ: প্রথম ঈমান, 2 নম্বর আমলে সালেহ, 3 নম্বর হকের পরামর্শ দেয়া, 4 নম্বর ধৈর্যের পরামর্শ। কিসের? এরপরে আল্লাহ বলছেন, ও নবী, তোমাকে আমি কাউসার দিলাম। এই কাউসার খেতে হলেও 2টা গুণ লাগবে। কয়টা? 2টা। ইন্না আ'তাইনাকাল কাউসার, তোমাকে দান করেছি কাউসার। এই যে জীবনে বেঁচে আছেন, এটাও কাউসারের অংশ। খাওয়া দাওয়া, জীবনে যা খেয়েছেন সবটাই কাউসারের অংশ। কাউসার মানে হলো জীবনে যা মানুষ ভোগ করে, এটা হলো কাউসার। সুবহানাল্লাহ। আর আখিরাতে কাউসার হলো একটা পান পাত্রের নাম, একটা কূপের নাম। যেই কূপের পানি খেলে আর কোনোদিন আপনি পিপাসার্ত হবেন না, সেই কূপটার পানি বিতরণ করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন বেদাতীর হাতে যাবে না সেটা। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানে নেই, তাদের সামনে যাবে না। আমাদের নেতা একজন, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। বলেন, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। ছাতা মাথার নেতা বানাবেন না। আপনি নামাজ পড়েন কিন্তু আপনার নেতা বেনামাজি, আপনি জাহান্নামে চলে যাবেন। কারণ সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন, ইয়াউমা নাদউ কুল্লু নাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে সব নেতাদেরকে আগে ডাকবে, ওই নেতাদের অনুসারীদেরকে পরে ডাকবে। এমন নেতার পিছনে যাব না যে নেতা নামাজ পড়ে না, রোজা রাখে না, কোরআন পড়ে না। ঠিক না বেঠিক? কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের জন্য নামাজ পড়েন। কার জন্য? রবের জন্য নামাজ পড়লে সবার আগে সালাতে যাবেন, শেষে গিয়ে আগে যাওয়ার চেষ্টা করবেন না। জুমার দিন যে কাজটা বেশি হয়। নেতা সাহেব, ওনার সময় নাই, বিশাল অফিসার তিনি, সময় নাই। শেষে গিয়ে সরেন সরেন, নেতা সাহেব এসেছেন। রাসূল বলেছেন, এরা বেয়াদব। সওয়াব তো পাবি না, গুনাহ নিয়া মসজিদ থেকে বের হবে, রহমত হবে না। জায়গা যেখানে পাবেন সেখানে বসে পড়বেন। হ্যাঁ, মানুষ যদি আপনাকে জায়গা করে দেয়, কোনো আপত্তি নাই। মানুষ বললো যে হ্যাঁ, আমাদের যেমন একজন আলেম এসেছেন, যেমন ধরেন আপনার এই যে আপনাদের এই যে কিশোরগঞ্জের বড় মাদ্রাসা, কি নাম এটা? জামিয়া আমদাদিয়ার প্রিন্সিপাল হুজুর এসেছেন, মুহতামিম হুজুর। হুজুর যাচ্ছিলেন, হঠাৎ করে দেখলেন যে জুমা হচ্ছে। এখন মানুষই ঠেলে হুজুরের সামনে দিয়ে দিবে, ঠিক কিনা? কথা কন না কেন? কারণ হুজুর যদি এখানে থাকতেন সবার আগেই আসতেন, সবার আগেই আসতেন। কিন্তু বেনামাজি একটা ঘরে বয়া বয়া দেখছে যে কখন নামাজ খাড়া। আসার পরে মানুষ করলো, এই স্যার আইছে, স্যার আইছে, তো স্যারের বাইরে রাখ। স্যার বাইরে থাকে, স্যার সামনে আসবে। মসজিদের এই শান হলো যারা সালাত পড়ে, যারা মহব্বত করে সালাতকে, তাদের জন্য, ঠিক কিনা? অন্য কারোর জন্য। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কুরবানি দেন। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য কুরবানি দেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই সূরা কখন নাজিল হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ছিল কাসেম রাদিয়াল্লাহু আনহু, তিনি চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুত্র শোকে কাঁদছেন, 2 চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে। এমন সময় ওনার ওয়ালের ওই পাশে আবু লাহাব ফুর্তি করতেছে, উৎসব করতেছে। কাদবা তারা মুহাম্মদ, মুহাম্মদ নির্বংশ হলো, মুহাম্মাদের পোলা চলে গেল, মুহাম্মাদের পোলা নাই, বংশ নাই। নাউজুবিল্লাহ। কারো মৃত্যুতে কেউ যদি উৎসব করে, বুঝতে হবে সে আবু লাহাবের বংশধর, ঠিক কিনা? কারো মৃত্যুতে উৎসব করবেন না। না, মৃত্যু কি সুখের জিনিস? না, কষ্টের জিনিস, ঠিক কিনা? আপনার শত্রু হোক, কিন্তু আপনি সমবেদনা জ্ঞাপন করবেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা লাশ যাচ্ছে, রাসূল দাঁড়িয়ে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর ইহুদির লাশ। হোক সে ইহুদি, একজন মানুষ, একজন কি মানুষ, দুনিয়ার শেষ জীবন শেষ হয়ে গেল, আমি তার জন্য একটু শ্রদ্ধা প্রদর্শন করলাম। এটাই হলো ধর্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি ব্যথা পেলেন, ব্যথায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লেন। হালকা মুস্কি হাসি মুখে নিয়ে ঘুম থেকে উঠলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ। ওনার বিবি জিজ্ঞেস করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু, খাদিজাতুল কুবরা জিজ্ঞেস করলেন, কি হলো?
বলছে এই মাত্র আল্লাহ বিরাট একটা সান্ত্বনার বাণী আমাকে শুনাইয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আপনি রবের জন্য সালাত আদায় করেন হে নবী। এরা আপনাকে যতই জল কাটা বলুক, আপনার জল কাটা নয়। কিয়ামত পর্যন্ত আপনার নাম, আমার নাম যেখানে থাকবে পাশে পাশে আপনার নামও, কথা কন না, আজানে নাই, একামতে আছে, সালাতে আছে। শুরু হয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর সালাম ফিরার আগে আল্লাহুম্মা সাল্লি আলা, আগে আল্লাহর নাম, আগে কার নাম? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। হে আল্লাহ, আপনি রাসূলের উপর রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। হেসে উঠলেন, ব্যথা কেটে গেল। যত ব্যথা হয় সব ব্যথার সান্ত্বনা হলো ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ব্যথা হলে সালাতে দাঁড়ান, ব্যথা হলে রবের জন্য নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিয়েন না। সপ্তাহে অন্তত 3 দিন তাহাজ্জুদ পড়েন। কয়দিন? 3 দিন তাহাজ্জুদ পড়বেন। 5টা উপকার। কয়টা? 1 নাম্বার গুনাহ সব মাফ, 2 নাম্বার আল্লাহর ওলি হবেন, 3 নাম্বার সব নবীদের অভ্যাস এটা, 4 নাম্বার শরীর ভালো থাকবে, 5 নাম্বার যা চাইবেন তাই পাবেন। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। তিরমিজির সহিহ হাদিস, 5টা উপকার তাহাজ্জুদে। কয়টা? 5টা। সূরা মুজাম্মিল আল্লাহ বলেন ইন্না নাশিয়াতাল লাইল হিয়া আশাদ্দু ওয়াতওয়া ওয়া আকওয়ামু কিলা। নিজের নফসের উপরে যদি কন্ট্রোল আনতে চান, রাতের নামাজে দাঁড়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল, রাতের 1/3 তিনি সালাতে দাঁড়িয়ে থাকতেন। সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার, কুরবানি দেন কার জন্য? আল্লাহর জন্য। ইন্না শানিয়াকা, আপনার যারা দুশমন হবে, হুয়াল আবতার, তাদের জড় আমি আল্লাহ কেটে দেব। ঠিক না বে ঠিক? আবু লাহাবের নাম নেয়ার মতো পৃথিবীতে এখন কেউ, কোন লোকের নাম আছে আবু লাহাব? কথা কন না কে? আবু জেহেল আছে কোন লোকের নাম? ফেরাউন, নমরুদ নাই। মুসা আছে না নাই? ইব্রাহিম, মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের সবার নামের আগে কি ব্যবহার করি? মুহাম্মদ। আলহামদুলিল্লাহ বলে মুহাম্মদ। প্রত্যেক ঘরে ঘরে কিয়ামত পর্যন্ত থাকবে আলহামদুলিল্লাহ। আযান কয়টা? আযান হয়ে গেছে। ও, এখন আমরা ইনশাআল্লাহ নামাজের সময় হয়ে গেছে। কয়টা বাজে? আর 5 মিনিট। একটু দোয়া করব আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ। এখানে আমরা সালাত পড়ব। কয়টা সূরা থেকে আজকে কথা বললাম? দুইটা। একটা হলো আসর, আরেকটা হলো কাউসার। আরেকটা কি আছে 3 আয়াতের সূরা? নসর। আরেকটা কি আছে? ওটা হলো বিজয়ের সূরা, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। বিজয় যখন আসবে তখন ঢোল পিটায় রাস্তায় রাস্তায় হাঁটবেন না। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহর কাছে তাসবিহ করেন, মাফ চান। কার কথা? আল্লাহর কথা। যেগুলো ঢোল ডকল নিয়ে রাস্তায় নামে, এগুলো কোরআন মানে না, এগুলো ইসলাম মানে না, এগুলো রাসূলের উম্মত না। ঠিক না বেটি? তোর বিজয় হয়েছে, বিজয়ে যে ভুল ত্রুটি করেছে এগুলোর জন্য মাফ চা আল্লাহর কাছে। আল্লাহর তাসবিহ পড়ো, তাহলে বিজয়টা আল্লাহ স্থায়ী করে দেবেন। ঠিক না বেটি? আর যদি ঢোল ডকর পিটাও, তাহলে বিজয় শেষ, বিজয় শেষ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সবচেয়ে বেশি তওবা গ্রহণকারী কে? আল্লাহ জাল্লা শাআনহু। তওবা করলেই তিনি খুশি হন। আল্লাহর কাছে আমরা আজকে চাইবো আমরা যেন সালাতের ভিতরে থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করে। যে মায়েরা এসেছেন, 4টা কাজ আপনাদেরকে 8টা জান্নাতে নিয়ে যাবে। 8টা জান্নাত খোলা। প্রথম কাজ, ওয়াক্ত হলেই, আযান হলেই সালাতে দাঁড়িয়ে যান। 2 নাম্বার কাজ, নিজের ইজ্জতকে হেফাজত করুন। 3 নাম্বার, স্বামীর আনুগত্য করুন। 4 নাম্বার কাজ, পর্দায় থাকুন। কয়টা কাজ? 4টা কাজ করবেন, জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। আর আমাদের জন্য ওযু করে, মেয়েদের জন্য ওযু করে পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবেন। মুসলিম শরীফের হাদিসের বর্ণনা এসেছে। এটা আকাশের দিকে তাকানো শর্ত না, এটা আন্দাজে কোন পাগল বানাইছিল কে জানে, কি আকাশের দিকে তাকাইতে হয় বলে। মিথ্যা কথা, এটা বাজে কথা। ওযু করবেন যেখানে, যদি বাথরুমে ওযু করেন, ওখান থেকে বেরিয়ে এসে পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। আকাশের দিকে দেখার কোনো শর্ত নেই, হাদিসে নেই। এগুলো যারা দিয়েছে ওরা মন গলা বানিয়ে নিয়েছে।
তাহলে 4-5টা কাজের সন্ধান আজকে নিয়ে যাব। কয়টা? সুযোগ পেলেই জিকির কার, সুযোগ পেলেই সালাত, সুযোগ পেলেই কোরআন তেলাওয়াত করেন, সুযোগ পেলেই সালাত পড়েন। 2 নাম্বার, সৎ কাজ করেন, শিরক মুক্ত জীবন যাপন করেন। তিয়ারা শিরক। একটা মেয়ের 3টা মেয়ে হয়েছে দেখে মেয়েটাকে তালাক দিয়েছে, এরকম শয়তান আছে না নাই? কয় তুই অলক্ষিত, শুধু মেয়ে হয়। আচ্ছা, মেয়ে হওয়া কার দোষ? কারো দোষ নাই। ও কইছে পুরুষের। তাও তো কইছে মেয়ে ছেলে এটা কার হাতে? আরে আমাদের হাতে কিছুই নাই। আল্লাহ বলছেন কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, ওয়াজআলহু আকিমা, কাউকে আমি বান্দা করে রেখে দেই, ঠিক কি না? আবার কাউকে একসাথে 12টাও দিয়ে দেয়। ঠিক কয়েকদিন আগে বাংলাদেশে এক মেয়ের 5টা বাচ্চা হয়েছে। ঠিক। তো জন্ম নিয়ন্ত্রণের অফিসাররা যান কন্ট্রোল করে আসেন, যান ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই অতিষ্ঠ, একটা হইলে ভালো, না হইলে আরো ভালো। মূর্খ যারা বিয়ের পরে সন্তান চায় না, এরা জিনাকার। বিয়ে গোপন করাও জিনা, বিয়ে গোপন করা জিনা, আর বিয়ে করে যারা সন্তান চায় না তারাও জিনাকার। দুজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনাকার বলেছেন। বিয়ের উদ্দেশ্যই হলো ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা, আল্লাহ বেশি দেখ, যেটাই দেখ আল্লাহ দেখ, নেক দেখ, ঠিক কি না? ঠিক। মেয়ে হলে আপনি বউটাকে তালাক দিবেন, আপনার মতো মূর্খ, আপনি মুশরিক। আত্তিয়ারাতু মিনাশ শিরক। রাসূল বলেছেন যারা কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করে এরা মুশরিক। ডাইন হাত চুলকালে পয়সা আসবে, এরপরে বাহিরে গিয়ে কিল খায়, আছে না? কুত্তা কানলে হের বলে কি বিপদ হইব? আরে কুত্তা কান্দে, কুত্তারে খাওয়া দিস না তুই, কুত্তা তো কাঁদবো, তুই খাওয়া না দিলে কুত্তা কি করবে? কাক ডাকে, ওই কাক ডাকছে রে, আজকের দিনটা ভালো যাবে না, এটা মুশরিক। ঘরের থেকে বের হওয়ার সময় কাপড় টান খাইছে বিরাট অলক্ষণে, এগুলো ইসলাম থেকে আসে নাই। রাসূল বলেছেন, এই হাদিসটা মুখস্থ রাখেন, পড়েন, আত্তিয়ারা, বলেন আত্তিয়ারা মিনাশ শিরক। এই কুলক্ষণ সুলক্ষণ এটা শিরক। এটা কি? শিরক। যখনই কোনো বাজে চিন্তা আসবে পড়েন ইন্না লিল্লাহি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ, রক্ষা করে দিবেন কে? আল্লাহ। মাছের পেটে মারা যাচ্ছে, সেই সময় পড়েছেন মাছের পেট ফুলের বাগান হয়ে গেছে। ঠিক। দেখেন না, আগুনের দিকে টেনে নিচ্ছে। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, পড়েছেন আগুন ফুলের বাগান হয়ে গেছে। নমরুদ কয় কি রে এত কিছু পড়ালি, ইব্রাহিম দেখি তোর বাগানে হাঁটে, আর হাতে দেখে ইব্রাহিম তো পেয়েছেন ওটা ফুলের বাগান। আগুন ডেকে ডেকে বলে, ও নমরুদ যা, তুই আয়, তোর 14 গোষ্ঠী জ্বালায় দেব, ইব্রাহিমের একটা পশম জ্বালানোর ক্ষমতা আমার না। ঠিক। ইব্রাহিম মালিককে খুশি করে ফেলেছে। হাসবুনাল্লাহু নি'মাল ওকে। ওয়াকিল, মালিককে ধরছে, সুবহানাল্লাহ। এই জন্য আত্মীয়ারা এগুলো বিশ্বাস, কুলক্ষণ সুলক্ষণ। তারপরে ওই যে হাত দেখায় গণকের কাছে, ওই বেকুব নিজের হাত দেখা নিজে করতে পারে না। গণকের কাছে যারা একদিন হাত দেখাতে যায় ওদের 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যায়। রাসূল হাদিস, রাসূল বলেছেন যারা গণক কথায় বিশ্বাস করে আমার উপর নাজিল হওয়া সবকিছুর সাথে এরা কুফরি করে। খবরদার, আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। এই 3টা সূরার উপরে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আমিন। হুজুর কিছু কথা বলবেন আপনি? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা لا إله إلا هو الحليم سبحان رب العرش العظيم آمين. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه وبارك وسلم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। آمين. দক্ষিণ অষ্টগড়িয়া দুলাল মেম্বার স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত আজকের 11তম তাফসীরুল কোরআন মাহফিল, এটা কোন থানা? কটিয়াদি থানার এই প্রাঙ্গণ থেকে হাজার হাজার নরনারী নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। 3টা সূরা থেকে সামান্য কথা বলেছি, আমার আবার রফিক ভাই কথা বলেছেন অনেক সুন্দর কথা। এই সূরাগুলো অনুসারে আমাদের জীবনের গুনাহ আপনি মাফ করে দেন। আমাদের আজকের সকল আমল সহ সারা জীবনের আমল আপনার শাহী দরবারে কবুল করুন। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের আরওয়াহ মোবারকে পৌঁছিয়ে দেন। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি উম্মতি বলেছেন, সেই নবী আলাইহিস সালামের রওজা মোবারকের সওয়াব পৌঁছিয়ে দেন। এই পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহের সওয়াব পৌঁছিয়ে দেন। বিশেষ করে আদরিনী সোহাগিনী জনম দুঃখিনী মা আমাদের যাদের নাই, আমাদের যাদের বাবা নাই, আব্বা আব্বার কবরকে জান্নাত বানাও, বেহেশতের পোশাক তাদের গায়ে পরায়া দাও।
যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও, নেক আমলের তৌফিক দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দুলাল মেম্বারকে আপনি জান্নাত নসিব করে দেন। এই স্মৃতি সংসদকে যতগুলো ছেলে আছে সবগুলোকে আপনি কবুল করেন আমিন। আল্লাহ। সেই উসিলা এই এলাকার সমস্ত ঘরগুলোকে আপনি কোরআনের ঘর বানিয়ে দেন। আজকের আমাদের সভাপতি স্যারকে আপনি কবুল করেন, আমার হাদিউল ইসলামকে আপনি কবুল করেন, আমার মতি সহ যতজন প্রার্থী আছেন সবাইকে আপনি কবুল করেন আল্লাহ। বর্তমান চেয়ারম্যান বাচ্চু ভাইকেও আপনি কবুল করেন আল্লাহ। যারা অসুস্থ আছেন আমাদের দেশে সবাইকে আপনি সুস্থ করে দেন আল্লাহ। সবার হায়াতকে আপনি দারাজ করে দেন আল্লাহ জাল্লা শানহু। অসুস্থতা যে কত বড় কষ্ট এটা যার হয়েছে সে বুঝে। হসপিটালের সমস্ত রোগীগুলোকে ভালো করে দাও। সরকারি দল বিরোধী দল যত সুস্থ রোগ আছে সবাইকে তুমি ভালো করে দাও আল্লাহ জাল্লা শানহু। এই এলাকার সব ঘরগুলোকে কোরআনের ঘর বানাও। আমার যত ভাই বোন এসেছেন সবাইকে তুমি কবুল করো। আমার বোনদেরকে মা আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করো। নিঃসন্তানের বুক থেকে সন্তান দিয়ে ভরে দাও। আমার ছেলে মেয়েদেরকে পরীক্ষাতে কামিয়াবি দান করে দাও। আমার রফিকের 3টা মেয়েকে তুমি কবুল করো, রফিকের ছেলেকে তুমি কবুল করো আল্লাহ। আমার স্টেজে যত মেহমান এসেছেন সবাইকে তুমি কবুল করো আল্লাহ। এই এলাকার সব ভাই বোনদেরকে তুমি কোরআনের জন্য কবুল করে দাও। সেই সাথে সারা দুনিয়ার সমস্ত মানুষকে কোরআনের জন্য কবুল করো। করোনার ধকল এখনো পার হয়নি আল্লাহ। ওমিক্রন মহামারী থেকে আমাদেরকে তুমি হেফাজত করে দাও। সাগরের ভাঙন, নদীর ভাঙন, তুফান, যত আসমানি জমিনি বলা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ জাল্লা শানহু। আমাদেরকে শ্রেষ্ঠ মুসলমান হওয়ার তৌফিক দান করো। জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত হয়ে যায়। শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও আল্লাহ জাল্লা শানহু। পরিপূর্ণ মুসলমান না করে তোমার কাছে তুমি নিও না। একজন ভাই কিছু পয়সা দিয়েছেন, তার বিদেশে এক ভাই আছে, তাকে তুমি হেফাজতে রাখো। আমাদের যত ভাই বোন বিদেশে আছে সব বিপদ মুসিবত থেকে তাদেরকে হেফাজত করে দিও, তাদের কামাই রুজিতে বরকত ঢেলে দিও আল্লাহ। মৃত্যুর সময় আমাদের সবার জবান জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।